সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ 150 আসন। আজ ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক, প্রস্তুত ইসলামাবাদ। থাই রিসোর্টে 21 বাংলাদেশি আটক। এবার যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের। তামিমের নেতৃত্বে দ্রুত প্রিমিয়ার লিগ, থাকছে নতুনত্ব। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় সংসদের গ্যালারিতে অনূর্ধ্ব 12 বছরের শিক্ষার্থীদের জন্য 50টি আসন রয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন দর্শনার্থীর গ্যালারিতে আরও 100টি আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়ে পত্র লেখেন স্পিকারের কাছে। স্পিকার এই আবেদন মঞ্জুর করেন। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছে, মন্ত্রণালয় জানানো হয় এখন থেকে আরও বেশি শিক্ষার্থীদের সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সঙ্গে পরিচিত করাবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘ 40 দিনের ভয়াবহ যুদ্ধের পর আজ আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ নেতারা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এই বৈঠকে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। ফলে পাকিস্তানের ইসলামাবাদে হতে যাওয়া এই কূটনৈতিক আলোচনায় দিকে তাকিয়ে বিশ্ববাসী। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের স্থানীয় সময় সকালে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টেভ উইটকফ ও জারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিফাভ। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা। আলোচনার শুরুতে দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, আর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আলোচনার মধ্যস্থতায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার অর্থোডক্স স্টার উপলক্ষে 32 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে এই পদক্ষেপ মেনে চলবে। রোববার হের অর্থোডক্স স্টার উদযাপনের জন্য 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বিরতি এমন এক সময় এসেছে যখন ইরান ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টা স্থগিত রয়েছে। ক্রেমলিন জানিয়েছে, শনিবার বিকাল 4টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত স্টার উপলক্ষে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। থাইল্যান্ডের চানা জেলায় এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার মালিকাধীন সমুদ্র তীরবর্তী রিসোর্ট থেকে 21 জন বাংলাদেশি ও মায়ানমারের একজন নাগরিক সহ 22 অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকে তাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। থাইল্যান্ডের সংবাদ মাধ্যম দ্য ব্যাংকক পোস্ট এই খবর জানিয়েছে। পুলিশ জানায়, রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে ভিনদেশি ভাষায় কথা বলার শব্দ আসছিল। একটি পরিত্যক্ত ভবনের প্রবেশপথে ত্রিপল দিয়ে ঢাকা সরু পথ দিয়ে ভেতরে ঢোকে পুলিশ 22 জন বাংলাদেশি নাগরিককে গাদাগাদি করে বসে থাকতে দেখে। আটককৃতদের মধ্যে 21 জন বাংলাদেশি পুরুষ এবং মিয়ানমারের একজন নারী রয়েছেন। তাদের বয়স 20 থেকে 46 বছরের মধ্যে। বুধবার বিকেলে 4:30টার দিকে শৃঙ্খলা, ইমিগ্রেশন পুলিশ ও পর্যটন পুলিশ টানা জেলায় নাথাব এলাকার ওই রিসোর্টে অভিযান চালায়। অবৈধ অভিবাসীদের সেখানে লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়। তামিম ইকবলের নেতৃত্বে বিসিবির নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পরই প্রিমিয়ার লিগ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে, যা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ আয়ের উৎস হিসেবে বিবেচিত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বড় ক্লাবগুলোর সঙ্গে এক সভায় অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবলও উপস্থিত ছিলেন। সভার অংশ নেওয়ায় সবাই লিগ আয়োজনের বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 11 এপ্রিলের রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা দেখা দিতে পারে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আগে থেকে চলে আসা কোনো ঝামেলা বা জটিলতা মিটে যাওয়ার ইঙ্গিত রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে, বড় কোনো চাপ আসার সম্ভাবনা নেই। বৃষ রাশির আজ অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, তাই ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি।
পারিবারিক বিষয়ে কিছু দায়িত্ব নিতে হতে পারে, যা সময় সাপেক্ষ হতে পারে, তবে কোনো ঘনিষ্ঠ বন্ধু বা প্রিয়জনের সহায়তা পেয়ে স্বস্তি পাবেন। মিথুন রাশির নতুন কোনো সম্পর্ক বা ব্যবসায়িক পার্টনারশিপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ দক্ষতা আজ আপনার বড় শক্তি হয়ে উঠবে। আত্মীয়দের মধ্যে পরামর্শ বা অভিজ্ঞতা কাজে লাগালে ভালো ফল পেতে পারেন। কর্কট রাশির কর্মস্থলে আপনার কাজের প্রশংসা হতে পারে, যা আত্মবিশ্বাস বাড়াবে, তবে সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্বও আসতে পারে। পরিবারের চলমান ছোটোখাটো মতভেদ আজ মিটে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসতে পারে। সিংহ রাশির সৃজনশীল কাজে যুক্ত থাকলে আজ ভালো সুযোগ আসবে নিজের প্রতিভা দেখানোর, তবে অহংবোধ বা একগুঁয়েমি এড়িয়ে চলা জরুরি, তা না হলে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। মানসিক প্রশান্তির জন্য কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কন্যা রাশির আজ বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে, ফলে ব্যস্ততা বাড়বে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও তৈরি হবে, তবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন, বিশেষ করে খাবার ও পানীয় গ্রহণে সতর্কতা প্রয়োজন। তুলা রাশির অফিসে গুরুত্বপূর্ণ কোনো মিটিং বা আলোচনায় অংশ নিতে হতে পারে, সেখানে আপনার মতামত গুরুত্ব পাবে। অর্থ লেনদেনের আজ সতর্ক থাকা উচিত, ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে। বৃশ্চিক রাশির অনেক দিনের পুরনো কোনো অভিমান বা ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। ধনুরাশির আজকের দিনটি আপনার জন্য অনুকূল। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রস্তাব আসতে পারে, যা আপনার দক্ষতা প্রমাণের সুযোগ দেবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে, সম্পর্ক আরও গভীর হতে পারে। মকর রাশির আর্থিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। কারো কথায় সহজে প্রভাবিত না হয় ভালো। কর্মজীবনের কিছু ছোটোখাটো বাধা এলেও ধৈর্য ধরে এগোলে শেষ পর্যন্ত ফল আপনার পক্ষেই থাকবে। কুম্ভ রাশির বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সামাজিক যোগাযোগ বাড়বে। নতুন কোনো পরিকল্পনা বা উদ্যোগ শুরু করার জন্য আজ ভালো সময়। শরীর চর্চা বা নিয়মিত হাঁটা চলা করলে শারীরিক ও মানসিকভাবে সতেজ থাকবেন। মীন রাশির আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, তবে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল, বিশেষ করে পূর্বের কোনো বকেয়া অর্থ হাতে আসতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।